চলে আসলাম আপনাদেরকে নিয়ে আমার কিচেনে। আজ আমি যেটা রান্না করবো ভাবলাম শেয়ার করি। তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, অর্ধেকটা উঠায় রাখছি, যে রান্না শেষ হলে এটা দিয়ে আবার আমি ডেকোরেশন করব। তো বলে নিই, আজকে আমি রান্না করছি ডালের চিকেন। তো আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, একটু দিয়ে একটু ভেজে নিব, একটু পানি দিয়ে নিই, এই জন্য যে আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে। আমরা তো চিকেন সবসময় গুঁড়া করে আলু দিয়ে রান্না করে খাই, আজকে না হয় একটু আমি ডাল দিয়ে করি। আর আজকে আমি যে ডাল দিয়ে রান্না করবো চিকেনটা, সেটা হচ্ছে মুগ ডাল আর চানার ডাল। মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম, আর চানার ডালটা কিছুক্ষণ আমি এটা রেখে দিয়েছিলাম, এসেতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার পেঁয়াজ আর গরম মশলা মোটামুটি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি জানি আপনারা অনেকে এইভাবে রান্না করে খান, তারপরে ভাবলাম আমি একটু আজকে রান্না করি, আমার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর জিরার গুঁড়া, একটু ঘোলাতে লাগছে তাই না, ঠিক হয়ে যাবে ক্যামেরা। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মানে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, আমরা ঝাল কম খাই, আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে মরিচের গুঁড়া দিবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তো মশলা একটু কষায় নিচ্ছি। এখন আমি দিয়ে দিব চিকেনটা একটু এখন কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এইটা এইভাবে রান্না করে দেখবেন, এই চিকেনটা ডাল দিয়ে দেখবেন ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি চানার ডাল আর মুগ ডাল। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা দিলে কি সেই খাবারটা মজা হয়। আর আমি এই ভিডিওটা দুই ভাগে ভাগ করে আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা একসাথে এখন দিব না। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর সাথেই থাকুন পরবর্তী এই রেসিপিটা পুরোপুরি দেখার জন্য আমি পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছি।